হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার চাচা আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারলেন না, তখন তিনি আফসোস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে হায়াত এবং দোয়া চাই এবং রহমত চাই। আপনি আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করা না পর্যন্ত আপনি আমাকে দুনিয়াতে জীবিত এবং সুস্থ রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা পূর্ণ করলেন এবং তার দোয়া কবুল করলেন। এবং যখন উহুদের যুদ্ধের সময় আসলো, উহুদের যুদ্ধে সময় আসলো এবং যুদ্ধের সময় যখন সবাইকে ডাকা হলো, এবং তখন সেই সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ডাকে সাড়া দিলেন। এবং তিনি যখন যুদ্ধের ময়দানে যান, তখন একজন সাহাবী সেদিক থেকে আসতেছিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কোথায় যান? তিনি বললেন, আমি উহুদের পাহাড়ের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। আমি সেই যুদ্ধের ভিতরে যাইতেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শাহাদাত তামান্না পূরণ করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের এই সাহাবী তিনি জিহাদের ময়দানের ভিতর দিকে চলে গেলেন এবং জিহাদ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাসূলের সাহাবী তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। এমনভাবে শহীদ হলেন, তার শরীরে ৮০টার উপরেও আঘাতের চিহ্ন ছিল, ৮০টারও উপরে আঘাতের চিহ্ন ছিল। এবং যুদ্ধ শেষে যখন সমস্ত সাহাবীদের লাশ যখন একত্রিত করা হয়, তখন তার লাশটা পাওয়া গেছিল, কিন্তু তাকে চেনা যাইতেছিল না। তার লাশ যখন চেনা যাইতেছিল না এটা কোন সাহাবী, তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার ফুপু মানে সেই সাহাবীর বোন, তার হাতের একটা আঙ্গুলি ভালো ছিল, সেই আঙ্গুলি দেখে তাকে চিনতে বলেন। তিনি বলেন, ইনি হলো আমার ভাই আনাস ইবনে নজর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম পালন করতে সাহাবীরা যে কষ্ট করেছে, সেই কষ্ট দুনিয়ার মানুষ এখনো পান নাই। এবং সিরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে একটা আলোচনা করেছেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি শাহাদাতের তামান্না চেয়েছিলেন এবং জিহাদে অংশগ্রহণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় চেয়েছিলেন, এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিহাদের আশাকে পূর্ণ করলেন। এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে না পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন, এমনভাবে শহীদ হলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন সে শহীদে এত খুশি হলেন। এবং সেই সাহাবীর তো কোনো কিছু চিনা গেল না, শুধু একটা আঙ্গুল তার বোন থেকে চিনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের তামান্না যেন সবাইকে একদিন কবুল করেন এবং দ্বীনে ইসলামের পথে দিন ইসলাম কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারে দ্বারে সবাইকে দিন ইসলাম প্রচার করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।